পশ্চিমবঙ্গে এবার বিরাট চাকরির সুযোগ, এক ধাক্কায় কমবে বেকারত্ব, একেবারে ভুরে ভুরি চাকরির সুযোগ। আর খুব বেশি যোগ্যতা নেই দরকার, কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশেই মিলবে এই চাকরি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরেই খুলে গেল চাকরির ভান্ডার, একসঙ্গে প্রচুর চাকরি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। দেখুন, গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়। আর সেই দিন থেকেই যেন পর্যটকদের ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকত লাগোয়া এই দীঘার জগন্নাথ মন্দিরে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন এই মন্দির দর্শনের জন্য। কিন্তু যত ভিড় বাড়ছে তত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন এই ভিড় সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে। আর এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার এক বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল। জানা যাচ্ছে এবার অতিরিক্ত 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, যারা এই মন্দির ও মন্দির লাগোয়া আশেপাশের অঞ্চলগুলি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখবে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, দীঘা থানার অন্তর্গত এলাকা এবং দীঘা মোহনা থানার আওতায় থাকা অঞ্চলগুলিতে 100 জন অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এমনকি আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যেমনটা জানানো হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, পাশাপাশি অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে, তাহলেই আবেদন করা যাবে। তবে হ্যাঁ, যাদের কাছে এনসিসি, এনএসএস ও সিভিল ডিফেন্স সংক্রান্ত প্রশিক্ষণের অভিজ্ঞতা রয়েছে বা কম্পিউটার দক্ষতা রয়েছে, তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। জানা গিয়েছে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারছেন। সরাসরি দীঘা থানা অথবা দীঘা মোহনা থানায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে হ্যাঁ, আবেদন করার শেষ তারিখ 19 মে 2025। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সারবেন। তবে এও জানিয়ে রাখি, কোনো রকম অপরাধমূলক রেকর্ড থাকলে এখানে আবেদন গ্রহণ করা হবে না। জেলা পুলিশের আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়তে শুরু করেছে। স্থানীয় তরুণ তরুণীদের এই চাকরিতে যোগ দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। তাই আপনি যদি দীঘা কিংবা তার আশেপাশের অঞ্চলের বাসিন্দা হন এবং উপযুক্ত যোগ্যতাও থাকে, কিন্তু তা সত্ত্বেও বেকার হয়ে থাকেন, তাহলে এই সুযোগ একদম হাতছাড়া করবেন না। প্রসঙ্গত, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এদিন বরখাস্ত করল সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে। 30 দিনের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে নানান বিতর্কের মাঝে সামনে এলো এই সাসপেন্ডের খবর। সূত্রের খবর, এই সাসপেন্ডের জেরে তিনি 30 দিনের জন্য এই দয়িতাপতি সেবায়েত শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবেন না। ভগবান জগন্নাথের জন্য যে কাজকর্ম, সেটা তিনি এই সময়কালের জন্য করতে পারবেন না। ওড়িশা টিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি পুরীর মন্দিরের মর্যাদাহানি করেছেন। এর আগে গত রবিবার শ্রী মন্দির প্রশাসন প্রায় 1.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসা করেছিল। দীঘার জগন্নাথ মন্দিরে পবিত্র কাঠ ব্যবহার নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছিল, আর তার জেরে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ঘিরে নানান প্রশ্ন দানা বেঁধেছিল। এদিকে দয়িতাপতির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠে আসছিল। লিখিত অভিযোগে জগন্নাথ সেনা রামকৃষ্ণ দাস মহাপাত্রের নাম উল্লেখ করে নানান অভিযোগ করেছিল। পুরীর মন্দির প্রাঙ্গণ থেকে পবিত্র নিমকাঠ দীঘাতে আনা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য সেই অভিযোগ ঠিক নয় বলে জানা গিয়েছে। সিনিয়র দয়িতাপতি সেবক রামকৃষ্ণ দাস মহাপাত্রকে সাসপেন্ড করা হয়েছে শ্রী জগন্নাথ মন্দির ডিউটি থেকে। 1 মাসের জন্য এই সাসপেনশন করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।